আসসালামু আলাইকুম। শিক্ষা প্রসারিত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দশমিক সংখ্যাকে 10 এবং 100 দ্বারা গুণ করি তাহলে কি হবে, এটা সংক্ষেপে বোঝার যে নিয়ম আমি সংক্ষেপে সহজ পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে দশমিক বিন্দু আমরা যখন 10 বা 100 দ্বারা গুণ করব, অর্থাৎ 10-এর ডানে কয়টি শূন্য আছে? একটি, আর 100-র ডানে কয়টি শূন্য আছে? দুইটি। যখন আমরা 10 দ্বারা গুণ করব, এই দশমিক বিন্দু ডান দিক থেকে এক ঘর পরে দশমিক বিন্দু বসবে। অর্থাৎ এই দশমিক বিন্দু এখানে আছে 2.45, তাহলে আমাদের এই দশমিক বিন্দু ডান পাশ থেকে এক ঘর যদি সরে যায় তাহলে এটা হবে 24.5। কেমন? আমি একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো, লক্ষ্য করো। এখানে আমরা 2, 4, 5, অর্থাৎ এখানে কত লিখলাম? দশমিক ছাড়া যখন আমরা লিখব 2.45 আছে, আমরা লিখলাম দশমিক লিখলাম না, 2, 4, 5 অর্থাৎ 245। ঠিক আছে, যেহেতু এটা 10 দ্বারা গুণ, অর্থাৎ 10-এর ডানে কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে, অর্থাৎ দশমিক বিন্দু এক ঘর ডানে সরে যাবে। তাহলে দশমিক ছিল এখানে, দশমিক বিন্দু হবে ঠিক এখানে। ঠিক আছে, এরপর আমরা দেখছি যে 100 দ্বারা গুণ, তাহলে 100-তে দুইটি শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু আছে 3.748। তাহলে আমরা এটা লিখি কেমন? 3748 সংখ্যাটা লিখলাম। এখন দশমিক বিন্দু যেহেতু এখানে 100-তে দুইটি শূন্য আছে, দশমিক বিন্দু 2 ঘর ডানে সরে যাবে। তাহলে 2 ঘর ডানে গেলে কোথায় হবে? এই 7-4-এর পর হবে। তাহলে এখানে 3-7-4-এর পরে হলে আমার দশমিক বিন্দু হবে ঠিক এখানে, যে 374.8। এরপর আছে 0.9 গুণ 100। যেহেতু 100-তে দুইটি শূন্য, তাহলে এই আমি দশমিক বিন্দু আমাকে 2 ঘর ডানে সরে যাবে। 2 ঘর ডানে যদি সরে যায় তাহলে এখানে 9-এর দশমিক পরে একটা ঘর আছে, তাহলে আমরা আরেকটি ঘর কীভাবে পাবো? আমরা আরেকটি শূন্য দেব, 9 দেব, শূন্য দেব এবং দশমিক বিন্দু এখানে দেব, এবং দশমিক বিন্দুর পরে আমরা দুটি শূন্য দিতে পারি। আর এই সংখ্যাটিকে আমরা 90.00 মানি হলো 90, আমরা লিখতে পারি 90। কেমন? এরপর দেখা যাচ্ছে 13.7 গুণ 100। তো এই ক্ষেত্রে আমরা কি করব? 13.7 লিখলাম। ঠিক আছে, এখন দশমিক বিন্দু 2 ঘর ডানে চলে যাবে, তাহলে এটা 7 আছে, এখানে আমরা আরেকটু শূন্য দেবে, এখানে একটা দশমিক বিন্দু দিয়ে দেব। ঠিক আছে, দশমিকের পরে দুটি শূন্য দেওয়ার দরকার হয় না, এখানে দশমিক বিন্দু চলে আসলো, মানে হলো 1370 হয়ে গেল। কেমন? এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে আমি যেহেতু এটা 10 এবং 100 দ্বারা গুণ, কিন্তু যদি 1000 হয়, অর্থাৎ 1-এর পরে যদি 3টি শূন্য হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? দশমিক বিন্দু 3 ঘর ডানে সরে যাবে। তাহলে এখানে আছে 2, 3, 9, 5। তাহলে আমাদের দশমিক বিন্দু কত ঘর ডানে যাবে? 1-এর পরে 3টি শূন্য আছে 1000, আমাদের 1, 2, 3 ঘর পরে যাবে, তাহলে এখানে চলে আসবে দশমিক বিন্দু, অর্থাৎ 2395 দশমিক, এখানে 00 দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, এর মানেই হলো 2395। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো একদম সহজে কিভাবে 10 বা 100 দ্বারা গুণ করা যায় দশমিক সংখ্যাকে, সেটা শিখিয়ে দিলাম। ভালো থেকো, আল্লাহ হাফেজ।